সম্পূর্ণ পূরণ হয়ে গেলে তো আমরা আর রাজপথে আসতাম না, যেহেতু পূরণ হচ্ছে না আমরা বারবার আন্দোলন করার পরও এই জন্য আমরা রাজপথে আসতে বাধ্য হই। আমাদের থাকার কথা স্কুলে, কিন্তু এই আন্দোলন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে আমরা বারবার রাজপথে আসি। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আমরা আর যেটা হোক এই পুনরাবৃত্তি আমরা আর চাই না। আমাদের 3টা দাবি আছে। 1 নম্বর দাবি হচ্ছে আমরা 10ম গ্রেড চাই। 2য় নম্বর দাবি হচ্ছে 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে পে স্কেল এটা যেন আমাদের সময় মতো দেওয়া হয়। আর আমাদের বিভাগীয় পদোন্নতি এটা 100% চাই। আর আরেকটা কথা আপনাদের বলতে চাই যে খাদ্য অধিদপ্তর নিরাপত্তা প্রহরী থেকে সরাসরি তাদের খাদ্য পরিদর্শক হিসেবে তাদের প্রমোশন হয়। তারপর কয়েকদিন আগে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর থেকে সরাসরি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাদের সরাসরি পদোন্নতি হয়। এবং ডিপ্লোমা সহ তারপর এইচএসসি পাশে অনেকেই আছেন 9ম গ্রেড তাদেরকে অফার করা হচ্ছে। তাহলে আমরা তো অনার্স পাস, আমরা স্নাতক পাস, অনেকেই আছে পোস্ট গ্রাজুয়েশনও শেষ, মাস্টার্স কমপ্লিট, আমরা কেন 10ম গ্রেড পাবো না? আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন স্যালারি এটা বাংলাদেশেই। আমরা চাই উন্নত দেশগুলোর সাথে সামিল রেখে আমাদেরকেও যেন বেতনের যে বৈষম্য দূর করে আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি পরিবার পরিজন নিয়ে। আমরা সরকারের কাছে সেই আবেদন রেখে গেলাম। আমরা মূলত 3 দফা প্রাথমিক শিক্ষকদের 3 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন শিক্ষক মানুষ গড়ার কারিগর, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এই সমাজে উপেক্ষিত বঞ্চিত। তাই আমরা সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতির দাবিতে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা আশা করি সরকার প্রাথমিক শিক্ষকদের দুরবস্থার কথা চিন্তা করে আমাদের দাবি দেওয়া অচিরেই মেনে নেবে এবং এইবারে আমরা মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আরও আপনারা খেয়াল করে দেখবেন একই যোগ্যতা নিয়ে অন্যান্য দপ্তরের সমপর্যায়ের লোকজন তারা 10ম গ্রেডের জন্য আন্দোলন ছাড়াই তারা 10ম গ্রেড তাদের সরকার প্রদান করেছে। কিন্তু যারা এই সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বলেন সব কিছু যাদের হাতে তৈরি, তারাই আজ সমাজে উপেক্ষিত। এর চেয়ে দুঃখের বিষয় কিছু থাকতে পারে না। কাজেই আমাদের চূড়ান্ত কথা, আমাদের দাবি দেওয়া সরকার না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে সব সময় একটা ভুল মেসেজ থাকে। তারা সব সময় নিজেদের চিন্তাভাবনা করে তারা কোনোভাবেই শিক্ষকদের এই দাবি দেওয়াকে অন্য পথে পরিচালিত করার জন্য তারা নিজেরা কখনোই উদ্যোগী হয় না। শিক্ষকরা যদি এই দাবি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মেনে নেয় তাহলে আমাদের হয়তো রাজপথে থাকার দরকার পড়ে না। আমি আশা করব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোকজন যারা আছেন তারা অচিরেই আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ঘোষণা দেবেন এবং এই আন্দোলন থেকে আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই। আন্দোলন করা আসলে যদি আমাদের দাবি দেওয়া পূর্ণ হয়, আন্দোলনের থাকার আমাদের কোনো যৌক্তিকতা নাই। আমরা অচিরেই সরকারের নির্দিষ্ট জায়গা থেকে সুস্পষ্ট ঘোষণা দাবি করি। আমরা 3টা দাবি নিয়ে মাঠে এসেছি। তার প্রথম দাবিটা হচ্ছে আমাদের 10ম গ্রেড প্রাপ্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 10 এবং 16 বছরে যে আমাদের যাতে উচ্চতর স্কেল দেওয়া হয় এবং তৃতীয় দাবি হচ্ছে আমাদের বিভাগীয় পদোন্নতি। এই 3টা দাবি নিয়ে আমরা আজ মাঠে এসেছি। আমরা দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছি। একই যোগ্যতা নিয়ে অন্যান্য ডিপার্টমেন্টে তারা 2য় শ্রেণীর বা 10ম গ্রেড তারা ভোগ করছে। আমরাও চাই যাতে আমাদের সরকার আমাদের 10ম গ্রেড দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করে এবং প্রাথমিক শিক্ষা একটা জাতির গড়ার ভিত হিসাবে আমরা যে শিক্ষা দিয়ে আসছি সেই শিক্ষা যাতে আরও ভালোভাবে আমরা দিতে পারি, একটা সোনার বাংলা করতে পারি, আমাদের জাতিকে যাতে আরও সমৃদ্ধ করতে পারি। এই জন্য আমাদের 10ম গ্রেড অবশ্যই আমাদের প্রাণের দাবি। এই দাবির প্রেক্ষিতে আমরা চাইব সরকার আমাদের দাবি মেনে নিক এবং আমাদের দেশকে সোনার দেশ হিসাবে আমরা যাতে করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমরা এসেছি। তারা আমাদের জনসম্মুখে যখন থাকে তখন আমাদের আশ্বাস দেয় যে আমাদের দাবি তারা মেনে নেবে, কিন্তু যখনই আমাদের সাথে প্রশাসনিকভাবে যখন তারা আলাপ করে তখন আমাদের সাথে প্রহসনমূলক আচরণই করে, যার কারণে আমরা আমাদের সেই দাবির যে ফলস্বরূপ সেই ফলটা পাই না। আমরা আশ্বাসে পাই কিন্তু পরিপত্রে পাই না, এটাই আমাদের মূল সমস্যা।